আজ 12 ঘন্টা রাস্তা জার্নি করা হয়েছে, 4 বার ট্রেন বদল করে আসা হয়েছে, একবার বাস আর 2 বার টোটো রিক্সা বদলি করে করে পশ্চিম মেদিনীপুর আমরিয়া হইতে সংসার বেলদা হয়ে হাওড়া রেল স্টেশন, সেখান থেকে ভ্যান্ডেল, সেখান থেকে মোরেহাটি, সেখান থেকে কৃষ্ণনগর, সেখান থেকে করে নয়াবাসে, সেখান থেকে বাসে করে হরিপুর, নাজিরপুর, করিমপুর রোডে, সেখান থেকে মুবারকপুর, মিনার ঢালির বাসভবনে, রত্নাঢালির বাসভবনে এসে উপস্থিত হয়েছি। রাত্রিবেলা 4টা ব্যাগ, একটি গ্রন্থের ব্যাগ, একটি কাপড় চোপড়ের ব্যাগ, একটি খাওয়া দাওয়া ঔষধপত্রের ব্যাগ, আর একটি ঠাকুরের শ্রীবিগ্রহের ব্যাগ। এই 4টা ব্যাগকে একা বহন করে নিয়ে আসতে গিয়ে 12 ঘন্টা জার্নি করতে গিয়ে কোমরে, পিঠে, পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে। এই জন্য ইলশামারি হইতে আমার শিষ্য বিনয় কৃষ্ণ এসে উপস্থিত হয়েছে। তিনি এবার আইএমসি কোম্পানির ফিনাইল তেল মালিশ করে দিচ্ছেন, যাতে ব্যথাটি ভালো হয়ে যায়, সেরে যায়। প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে, তাই ব্যথার মালিশ করে দিচ্ছেন। যাই হোক, এইভাবে কতদিন চলবে, ভগবান যে কতদিন চালাবেন, দৌড়াবেন, তাও বলা যাচ্ছে না। যতদিন কপালে আছে ততদিনই দৌড়াদৌড়ি ভাগদৌড় চলবে। তারপরে যখন রাধারানীর কৃপা হবে, শ্রী গোবিন্দের কৃপা হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, তবেই গিয়ে রাধা কুণ্ডের ভজন কুটিরে বসে একান্তে ভজন করা যাবে। প্রারব্ধ কর্ম ফেলে দেওয়া যায় না। প্রারব্ধ কর্ম অনুসারে এখন দেশ বিভিন্ন স্থানে যখন এই প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে, তখন হয়তো রাধা কুণ্ডের ভজন কুটিরে স্থির ধীর শান্তভাবে বসে ভজন করা যাবে। হে বৈষ্ণবগণ, তোমরা সবাই কৃপা করো। হে সাধুগণ, ভক্তগণ, সকলে কৃপা করো, যাতে আমি স্থির ধীর মনে একান্তভাবে রাধা কুণ্ডের ভজন কুটিরে বসে ভজন করতে পারি। হয় কর্ম অনুসারে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে। 1913 সাল হইতে 2025 হয়ে গেল। 12 বৎসরের মধ্যে কত জায়গা যে ভ্রমণ করা হলো, কত জায়গা যাওয়া হলো, তার কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে আসে। জানি না অর্থলোভের আশাটা কবে যে আমার বিরাম হবে, বিশ্রাম হবে, কবে যে প্রারব্ধ কর্ম শেষ হবে, তাও বলতে পারছি না। তবে মহতের কৃপা হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পরিবর্তন হইতে পারে। মহাজন যত সমস্ত
যাচ্ছি, আপনারা আশীর্বাদ সেবা কৃপা করুন, যাহাতে এইভাবে গুরু বৈষ্ণবের না হইল আমার, অশেষ মায়াতে মন মগন। রাত্রিবেলা ভগবানের সেবার জন্য বৈষ্ণবে তারপরে রুটি, পরোটা, আলু ভাজা, আলু মটর বিষয়ে ঘুগনি করে ভগবানকে ভোগ দেওয়া হলো। এবং তারপরে সেই ভোগ প্রসাদ রাত্রিবেলা বিশ্রাম করা হয়েছে। তার মধ্যে একটু পাঠ কীর্তন করা হয়েছে, সন্ধ্যা আরতি কীর্তন, পাঠ কীর্তন আদি করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পাওয়া হয়েছে। আলু পরোটা, রুটি, পাপড় ভাজা, তার সঙ্গে পাতাকপি, আলুর সবজি, মটর আদি দিয়ে, যাই হোক ভগবানের বিহার ও ভোগের প্রসাদ পাওয়ার পরে রাত্রিবেলা বিশ্রাম করা হয়েছিল, একটু পাঠ কীর্তন করা হয়েছে, সন্ধ্যা আরতি করা হয়েছে। এইভাবে দিনটাকে অতিক্রম করা হয়েছে। 5 ডিসেম্বর 2025 শুক্রবার দিনটি এভাবে গেল। যাই হোক রাধারানী মোটামুটি দিনটি ভালো গিয়েছে। আগামীতে কিভাবে যাবে সেটা বলা যায় না। ব্রহ্মা স্বয়ং বলছেন, ভোজন বাণী আমিও জানি বা জানি, কখন যে কোথায় ভোজন হবে, কখন যে কোথায় যাওয়া হবে, কখন যে কোথায় থাকা হবে, কখন যে কোথায় কারবারে প্রসাদ পাওয়া হবে, কখন যে কিরকম প্রসাদ পাওয়া হবে সেটাও ব্রহ্মা বলছেন। যাই হোক এটা সত্যি যে ভগবানের চরণ আশ্রয় করে থাকেন, ভগবান আপনাকে উপবাসে রাখবেন না, কোথায় না কোথায় বৈষ্ণবের ব্যবস্থা করে দিবেন, কোথায় না কোথায় আপনার খাওয়ার ব্যবস্থা করে দিবেন। এই ভগবানের চরণ সবাই রাধে রাধে।